আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কলাইয়ের ডালের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি বাজার থেকে এখানে 200 গ্রাম পরিমাণ মাসকলাইয়ের ডাল এরকম নিয়ে এসেছি। এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। এতে করে ভাজলে কি হবে, এতে করে অনেক সুন্দর একটা গ্রান বের হবে। যখন আপনি এই ডালটা রান্না করবেন তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এজন্য মিডিয়াম আছে আমি 3 থেকে 4 মিনিট এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জারে দিয়ে এটা একদম গুঁড়ো করে নিব। এই যে ঠিক এরকম গুঁড়োটা হবে। তারপরে আমি একটা যে প্যানে রান্না করব ওই প্যানের মধ্যে সবগুলা ডালের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব আমি পানি। এই ডালটা কিন্তু রান্না করলে ঘন হবে, এজন্য আপনারা কতটুকু পরিমাণ ঘন রাখতে চান ওই হিসেবে পানিটা দিবেন। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি পানির সাথে। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এই ডাল রান্নার মধ্যে তেমন কোনো মশলা লাগে না, এটা এমনিতেই অনেক মজা হয়। তারপরে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এটা বলক আসতে থাকে। এখানে আমি একটা শোল মাছের মাথা নিয়েছি। মাথাটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। সাথে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে আমি এই মাছের মাথাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ডালটা আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। অনেক ঘন হয়ে গিয়েছে ডালটা। এই পর্যায়ে আমি সেই শোল মাছের ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম, ডালের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম মিডিয়াম লো হিটে আছে। এই যে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর চুলায় প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। চাইলে এখানে একটু রসুন কুচিও ব্যবহার করা যাবে, আমি আর করলাম না। ফোড়নটা আমি রেডি করে নেব। আর এখানে ফালি করা 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি ডালের সাথে দিয়ে মিশিয়ে নেব ভালো মতো। এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন একবার, তাহলে আমার কথা সত্য বুঝতে পারবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই ডালটা এরকম ঘনেই খায়। আর আমি এখানে মাছের মাথা দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে এটা ডিম দিয়ে রান্না করে নিতে পারেন। একই প্রসেসে, শুধু ডিম দিয়ে দিবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। এই যে সার্ভ করে আপনাদেরকে আমি দেখালাম। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। মা